গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শীতের সকালটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। গ্রামের পরিবেশও কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর আজকে খুবই উপকারী একটি গাছের গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো চলুন যে গাছটি সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম, সেই গাছটি হলো বহুগুণ সম্পন্ন একটি গাছ। এই গাছটিতে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন বাড়ে বা রক্ত বাড়ে। তো সেই গাছটি চলুন আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটি বয়স্ক মা বাবা দিদা দাদুদের জন্য খুবই উপকারী একটি গাছ। এটাতে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন বাড়ে, সেই জন্য এই গাছটি খুবই উপকারী সবার জন্য। দেখুন এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটির নাম হলো কুলেখাড়া গাছ। তো এই গাছটি তুলে নিয়ে বয়েল করে জলটা খেতে হয়, অথবা আপনারা রস করেও খেতে পারেন। এই গাছটি দুইভাবে এই গাছটি খাওয়া যেতে পারে। হাই প্রেশারের রোগী ছাড়া আর সমস্ত মানুষই এই গাছটির রস অথবা বয়েল করে খেতে পারেন। দেখুন গাছটিকে তুলে নিয়ে এসেছি, আমাদের চাষ করা আছে সেখান থেকে তুলে নিয়ে এসেছি। এতগুলো গাছ তুলে নিয়ে এসেছি। এই গাছগুলোকে 1 লিটার জলে লবণ দিয়ে বয়েল করতে হবে। তো প্রথমেই বেছে নিচ্ছি গাছটাতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তো সেটাকে আগে বেছে নিচ্ছি ভালো করে। বেছে নিয়ে ভালো করে ধুয়ে, অবশ্যই বয়েল করে নিলে খুবই ভালো হয়, কারণ এই গাছটি মাটির থেকে হয় যেহেতু, সেই জন্য ফুটিয়ে নিলে যদি কোনো জীবাণু থাকে সেটা মারা যাবে। আর কাঁচা রসও খাওয়া যায়। রসটা আমরা খাই না, আমরা বয়েল করেই খাই। তো আপনাদের যেমনভাবে ভালো লাগবে এরকমভাবেই আপনারা খেতে পারেন। তো এই গাছটি অসুস্থ রোগীদের জন্য খুবই ভালো, যাদের প্রেশার কম এবং দুর্বল। আর যারা নিরামিষ খান, যে সমস্ত মা বাবারা নিরামিষ খান, তাদের জন্য তো খুবই উপকারী। যদি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন এই গাছটি রস অথবা বয়েল করে খেতে পারেন, তাহলে শরীরে কোনো রকম দুর্বলতা আসবে না। আর কোনো মাছ মাংস খেতে হবে না। যারা মাছ মাংস খান না, তারা গাছটা রস অথবা বয়েল করে খেয়ে দেখবেন গাছটি কতটা উপকার। না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এই গাছের কত গুণ আছে। যদি কখনো আপনি মনে করুন যে আপনি একাদশী করবেন অথবা উপোস থাকবেন, তো তার আগের দিন অথবা পরের দিন আপনারা এই গাছটিকে বয়েল করে সারাদিন 1 কাপ করে জল খেয়ে দেখবেন কতটা গুণ, আর শরীরে কোনো রকম দুর্বলতাই থাকবে না। আপনারা শুধু একবার ব্যবহার করে দেখবেন। এই গাছটি বাজারে সবজির দোকানে পাওয়া যায়, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে একবার খেয়ে দেখুন, দেখবেন কতটা উপকার পাবেন, কতটা শরীরে এনার্জি পাবেন। দেখুন গাছটাতে কত বড় বড় কাঁটা আছে। কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নিতে হয়, নিয়ে তারপরেই ভালো করে ধুয়ে বয়েল করতে হয়। বয়েল করে 20 মিনিট থেকে 30 মিনিট বয়েল করবেন। ভালো করে বয়েল করে নিয়ে যাতে সবুজ কালারটা নষ্ট হয়ে না যায়। সবুজ কালার নষ্ট হয়ে গেলে এই গাছের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো খুব ভালোভাবে দেখে নিতে হবে, দেখে নিয়ে এই গাছটাকে বয়েল করতে হবে। আর গাছটাকে খুব ভালো করে আপনারা দেখে নিন। গাছটা কিনে আপনারা জলে ভিজিয়ে রাখতে পারেন, যাতে অনেক দিন তাজা থাকবে গাছটা। আর কয়েকদিন ধরেই আপনারা বয়েল করে খেতে পারবেন। জলের মধ্যে বসিয়ে রাখলে কুড়াটা, তাহলে গাছটা জীবিত থাকে, অনেকদিন ধরে খাওয়া যায়।